শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কি পরিস্থিতি দেখছেন গত রাতের পর আজ সকালে? এখানে দেখতে পাচ্ছেন ছাত্রদল কর্মীদের কিভাবে আক্রমণ করা হয়েছে এবং খুবই ভয়াবহ অবস্থা কিন্তু রাজপথে। এদিকে আজ দুপুর থেকে আবারও উত্তাল হয় ঢাকার রাজপথ। শিক্ষার্থীরা ভয়াবহ রূপে কেঁপেছে ছাত্রদলের বিরুদ্ধে। সার্জিস হাসনাতরাও তুপের মুখে পড়ে। সারা দেশের মধ্যেই জরুরি অবস্থা চলছে। ছাত্রদলের খেলা শেষ, পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে। গুপ্ত রাজনীতির, গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে। আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে, আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ। আওয়ামী লীগের আমলে আমরা শুনেছিলাম ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে, তখন গণমাধ্যমে খবর হচ্ছে ছাত্রদলে আওয়ামী লীগ ঢুকেছে, ছাত্রদলে লীগ ঢুকে পড়েছে এবং ছাত্রদলের কমিটি দখল করে নিয়েছে। প্রিয় দর্শক, অবশেষে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় ফেঁসে গেল বিএনপি। চাঁদাবাজ ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপিকে বহিষ্কার করতে লাখো মানুষ রাজপথে নেমে এসেছে। কঠিন বিপদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। একদিকে সাংবাদিক তুহিন হত্যা নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অন্যদিকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের একটা ঝামেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি ঘোষণা দেয় গতকালকে এবং সেইটাকে কেন্দ্র করে তুলপাড় পরিবেশ গতকাল রাত থেকে চলতেছে। আজকেও কিন্তু অনেক ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মধ্যেই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ছাত্রদল অনেক জায়গায় তাদেরকে চাঁদাবাদির সাথে জড়িত করা হচ্ছে, তারপরে বিএনপিকে সব কিছুর সাথে জড়িত করা হচ্ছে। এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সব কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা দেশের সকল আপডেট নিউজগুলো জানতে হলে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ছাত্রদলের খেলা শেষ, পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে। গুপ্ত রাজনীতির এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল। তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি, গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না। আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ। সেই কি বলে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল 1 2 3 4 কি বলা হয় যে হল পলিটিক্স নো মোর, হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না। গভীর রাত 12:30টার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই, এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে, ছাত্রী হলগুলো আছে, বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন, তালাতলা ভাঙা রাস্তায় নেমে আসছেন, এমনকি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনও পড়ছে বিপাকে, তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে, বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত, এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা? ছাত্রদল, আর গুপ্ত রাজনীতি করছে কারা? ছাত্র শিবির। এই ট্যাগটা আবার তারা লাগাই দিয়েছে নিজেদের জন্য। 5ই আগস্টের পর যখন বিভিন্ন কমিটিগুলো শিবিরের সামনে আসলো, তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে ছাত্রদল বলে, এনসিপিও বলে, উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যেই সিস্টেমটা বাংলাদেশ দেখছে, যারা একসময় ছাত্রলীগ করতে পারে ছাত্র শিবির দেখছে, সেখান থেকে এটা আসছে। আর যার কারণে চিঠিতেও ছিল যে উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোনো রাজনীতি এখানে চলতে পারবে না। তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক 1:15টার দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা 1:30টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে। আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি, যেটা হল কমিটি দেওয়া হয়েছে, সেটাও বিলুপ্ত। যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল। এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকে আমরা দেখছিলাম যে বিতর্কিত 6 জন আবার এখানে ঢুকে গেছিল। তো সেই 6 জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল। সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে, সেগুলোর অভিযোগে 6 জনকে আবার বহিষ্কার করছিল। তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি, পুরো সিস্টেমটাই নাই করে দিছে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইলো যে
ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক, যাই নামে হোক, যে ট্যাগে হোক, কি করতে পারে? এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া, প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভ অংশগ্রহণ করবে? আমার মনে হয় সেই সুযোগটা নাই। আর কোথাও না কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে, ছাত্রীরা থাকবে, সেখানে পড়াশোনা করবে। এটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে। এবার ডান হোক, বাম হোক, শিবির হোক, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, কারণ মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1 2 3 4 হল পলিটিক্স নো মোর এই স্লোগানে রাত 12:30টার দিকে ঢাবির হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। মিছিলটি রোকেয়া হলের সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা গেট ভেঙে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন রাজনৈতিক কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরে দেয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের হলে কোনো ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। আপনি যখন সিট দাবি করতে যাবেন তখন সিটগুলো হলের ছাত্র নেতাদের মাধ্যমে নিতে হয়, ফলে আপনি যখন হলে রাজনীতি করবেন ওই কমিটি আসলে ম্যানিপুলেট করবে প্রপোজকে। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পর অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। ছাত্র রাজনীতি নিষেধের জন্য নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। গুপ্ত, সুপ্ত, শিবির, ছাত্রদল কোনো রাজনৈতিক দলের হলভিত্তিক কোনো কমিটি থাকতে পারবে না। ঘণ্টা দুয়েক অবস্থানের পর বাসভবন থেকে বের হন ভিসি নিয়াজ আহমেদ খান। 17 জুলাই 2024-এর আদেশ অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল থাকবে বলে আশ্বাস দেন তিনি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক না করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো সেই ব্যাপারে আমি সেটাই শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন। আওয়ামী লীগের আমলে আমরা শুনেছিলাম ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে। আওয়ামী লীগের একসময়ের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সরাসরি এক সমাবেশে এরকম মন্তব্য করেই ফেলেছিলেন যে ছাত্রলীগে শিবির ঢুকেছে। এবার আওয়ামী লীগ পতনের পরে নতুন প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তখন গণমাধ্যমে খবর হচ্ছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে ছাত্রদলে আওয়ামী লীগ ঢুকেছে, ছাত্রদলে লীগ ঢুকে পড়েছে এবং ছাত্রদলের কমিটি দখল করে নিয়েছে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা। কি ঘটছে তাহলে বাংলাদেশের রাজনীতিতে? বাংলাদেশের রাজনীতিতে কি এটাই চলবে? কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য কাদের তার মুখ থেকে শুনেছিলাম যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা শিবির সদস্যরাই সব থেকে বেশি ধ্বংসাত্মক ছিল, সব থেকে বেশি আগ্রাসী ছিল নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য। 5 আগস্টের প্রেক্ষাপটের পরে আমরা দেখেছি ছাত্রলীগ করা তরুণরা বের হয়ে এসে নিজেদেরকে শিবির বলে আখ্যা দিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে পর্যন্ত মানে অধিষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে ছাত্রদলে যোগদান করেছে, মানে ছাত্রলীগ করতো এক সময়, এখন ছাত্রদল করছে। এরকম ঘটনাও 5 আগস্টের পরে আমরা শুনেছি। এবার নতুন খবর আসলো ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছাত্রলীগ ঢুকে পড়েছে, যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ছাত্রদল এটা নিয়ে তদন্ত কমিটিও করেছে। গণমাধ্যমে এই খবরটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম এবার ছাত্রদলে ছাত্রলীগ ঢুকেছে এমন অভিযোগ উঠেছে, আগে ছাত্রলীগের শিবির ঢুকেছে এরকম অভিযোগ শুনেছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতি এভাবেই চলবে? বাংলাদেশে যারা রাজনীতি করতে চান কিংবা যারা রাজনীতি করেন তারা কি অল টাইম পাওয়ার পার্টি পলিটিক্স করতে চান? তারা সবসময় ক্ষমতায় থাকতে চান এরকমটাই কি মনে হয়? আমার মনে হয় যে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করা যায় তাহলে বাস্তবতা এটাই। বাস্তবতা কি? আমরা শেখ হাসিনা পতনের আগে পর্যন্ত কি দেখেছি যে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া কোনো সাধারণ মানুষ নেই, সবাই আওয়ামী লীগ করে, সবাই ছাত্রলীগ করে। আমরা নিশ্চিত করেই যে জানি যে বিএনপি করে কিংবা জামাত করে, কোনো একটা স্কুল কলেজে চাকরি করে, তাকে আওয়ামী লীগ হয়ে যেতে হয়েছে, নানা কারণে আওয়ামী লীগ হয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগ হয়েছে। জামাতের বহু দরবেশকে আমরা দেখেছি আওয়ামী লীগ হয়ে যেতে, আওয়ামী লীগের সুরে সুর মেলাতে। এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে এবং আমরা খবরও পেয়েছি। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা মূলত পাওয়ার পলিটিক্স করতে চায়, অল টাইম পাওয়ার পার্টি হয়ে থাকতে চায়, তারা বিরোধী দল থাকতে চায় না। বিরোধী দলে থেকে নিপীড়ন নির্যাতন কেন সহ্য করবে? পাওয়ার পার্টি থাকাই ভালো। এখন যেহেতু মনে হচ্ছে যে বিএনপি অনেকটা পাওয়ার পার্টি, বিএনপি পাওয়ারে না থাকলেও আগামীতে পাওয়ারে আসছে এটা মোটামুটি নিশ্চিত। সেই কারণেই সারা দেশের চিত্র এখন যেখানেই যাবেন দেখবেন যে আর কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে, সবাই ছাত্রদল হয়ে গেছে, কিংবা সবাই শিবির হয়ে গেছে, সবাই জামাত হয়ে গেছে।
এই ব্যাপারটাই বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় সংকট। এবার সেই সংকটটা দেখা দিল ছাত্র দলে। শিরোনামটা দেখে নিতে পারেন, ঢাবি ছাত্র দলের হল কমিটিগুলোতে ছাত্রলীগ নেতাদের নাম তদন্তে কমিটি। সেখানে বলা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সম্প্রতি 18টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মোট 593 জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক এবং বিতর্কের জেরে তদন্ত কমিটিও গঠন করেছে। গতকালকেই তদন্ত কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে এরকম বিতর্ক শুরু হয়েছে, তারপরে তদন্ত কমিটি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদ পাওয়া মোসাদ্দেক আল হক শান্ত আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। একই রকমের অভিযোগ নতুন ঘোষিত ছাত্রদলের শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া নিতু রানী সাহা। স্যার এফ রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শাখাওয়াত হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ। বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে ছাত্রদলের নতুন ঘোষিত হাজী মোহাম্মদ মহসিন হল কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শিবলি রহমান পাভেল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আজিজুল হাকিম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রাজু শেখ, ডক্টর শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাকিবুল হাসান সৌরভ, হাজী মোহাম্মদ মহসিন হলে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির সিয়ামের বিরুদ্ধে এই অভিযোগ। এবং সেখানে অভিযোগ করা হয়েছে প্রায় 50 থেকে 60 জন এই ছাত্রলীগের, এখানে একটা বিশাল লিস্ট দেওয়া হয়েছে। সেই এত লিস্ট পড়লে আপনারাও ধৈর্যহারা হয়ে যাবেন। সেখানে 50-60 জনের লিস্ট দেওয়া হয়েছে। যে আপনি ব্যক্তিগত পর্যায়ে কি মনে করেন যে বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলো আছে সেখানে যেই চলিত ধারার রাজনীতি আছে, ছাত্র রাজনীতি, সেই রাজনীতিকে আসলে ছাত্রছাত্রীদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? আপনি কি চান যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতি থাকুক নাকি না থাকুক? আপনার চাওয়া না চাওয়ার উপরে হয়তো একটা মতামত তৈরি হবে। তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে আমি নিউজটা দিয়েছিলাম যে ছাত্র দলের জন্য একটা মহা কিয়ামত বা মহা বিপদ ঘটতে যাচ্ছে। আর আমি নিউজটি করার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরই ঢাবিতে রাত্রে যে সিনারি আপনারা দেখেছেন, ছবিতে 2-1টা ফুটেজে দেখছেন, বাস্তবতা এর চেয়ে অনেক বেশি আরো কঠোর ছিল। হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও হল পর্যায়ে যে একটা কমিটি গঠন করেছে ছাত্রদল, তো সেই কমিটিকে কেন্দ্র করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং নেত্রী উমামা তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, যদি রাতের মধ্যেই এই কমিটি বাতিল করা না হয় তাহলে কালকে ভয়ঙ্কর কিছু ঘটবে। তবে দেরি করা নাই, তারা রাতের বেলায় ঘটে গেছে আরেক ভিন্ন পরিস্থিতি। আপনার এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশে সময় ঘড়ির কাটায় গুনে গুনে প্রায় 1টা। এই মুহূর্তে উত্তাল আপনার ঢাবির ক্যাম্পাস। দিবাগত রাত 12টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন 1 2 3 4 হল পলিটিক্স নো মোর, মানে 1 2 3 4 যে হলগুলো আছে ছাত্রদের বসবাস করার জন্য সেখানে কোনো রাজনীতি আর থাকতে পারবে না। পরবর্তীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটা বড় ধরনের মিছিল তৈরি হয়। সেই মিছিলটি টিএসসিতে এসে আপনার থামে। বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মহসিন হল, বিজয় 71 হল, এএফ রহমান হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা আপনার ঘটাইছে আরেক ঘটনা, মানে লড়কিयों को हल्के में नहीं लेने का साहब जो जन्म दे सकता है वो विनाश भी कर सकता है। মানে মহিলাদের আর আজকাল হালকা নেওয়ার কোনো কারণ নাই, যে জন্ম দিতে পারে সে ধ্বংস করতে পারে, কথাটা আরো একবার প্রমাণিত হলো। সেই 5 আগস্টের 2024-এর যেই ফলাফল তৈরি হয়েছিল সেই ফলাফলের একটা বড় স্টেক হোল্ডার ছিল আমাদের বোনেরা বা ছাত্রীরা। তো আজকে রাতেও আরো এক রূপ দেখলাম তাদের। রোকেয়া হলের গেটে তালা দেওয়া ছিল যেন তারা বের হতে না পারে, কিন্তু সেখানে থাকা ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসে এমনকি বিক্ষোভ করেন। রোকেয়া হলের শিক্ষার্থীরা হল ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র দলের নবগঠিত কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। প্রশাসনকে গভীর রাতে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাত 12:30টার মধ্যে প্রশাসন কোনো সিদ্ধান্ত না নিলে রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় তালা ভেঙে রাস্তায় নামবে, যার পরিপ্রেক্ষিতে তারা কথা রেখেছে। এমনকি অন্যান্য আবাসিক হলেও একই দাবি আপনার ওঠে। শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। মাস্টারদা সূর্য সেন হলে শিবির ছাত্রদলের দেওয়া পানির ফিল্টারটিকেও ক্ষোভের বশে ভেঙে ফেলা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব আজিজুল হক এবং হুসাইন রিয়াদ পদত্যাগ করেন। তারা বলেন, যে কোনো ধরনের হল রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ের জন্য বলবৎ থাকবে। এই রিপোর্টটি লেখা পর্যন্ত বা আমি পড়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হয়তো কিছুক্ষণের মধ্যে হল প্রশাসন থেকে বা ঢাবি প্রশাসন থেকে
গত বছর 5ই আগস্ট যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে বিতাড়নের মাধ্যমে, সেই রাজনীতি যেন আর পুনরায় ঢাবির কোন হলে ফিরে না আসে। সিট বাণিজ্য, ক্যাম্পাসে বহুত ধরনের ধান্দা, এগুলোতে যে দল ক্ষমতায় থাকে সে দলই করে। আর এগুলোর কারণেই সম্ভবত সাধারণ ছাত্রছাত্রীরা এই হল পলিটিক্সটা তারা আর দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানেই কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হচ্ছে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। বিশেষ করে এখানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা দ্বন্দ্ব হচ্ছে, এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।